নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শালবনী জমি কেলেঙ্কারি মামলায় ফের পুলিশ হেফাজতে সুজয় হাজরা, নতুন তোলাবাজির অভিযোগ। শালবনীর বহুল আলোচিত জমি কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে 8 দিন পর ফের মেদিনীপুর আদালতে পেশ করা হয়। সোমবার আদালতে তোলার সময় তার মুখে সাদা রুমাল বাঁধা ছিল। জমি কেলেঙ্কারির অর্থ কোথায় গেছে এবং কার কার কাছে পৌঁছেছে সে বিষয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে সুজয় হাজরার বিরুদ্ধে নতুন করে একটি তোলাবাজির মামলা দায়ের হয়েছে। অভিযোগ, মেদিনীপুর শহরের একটি বেসরকারি নার্সিংহোমের মালিকের কাছ থেকে নির্বিঘ্নে প্রতিষ্ঠান চালানোর আশ্বাস দিয়ে 16 লক্ষ টাকা প্রোটেকশন মানি আদায় করা হয়েছিল। অভিযোগকারী একজন চিকিৎসক। অভিযোগে আরও দাবি করা হয়েছে মেদিনীপুরের কয়েকজন চিকিৎসককেও এই চক্রে যুক্ত করেছিলেন সুজয় হাজরা। অভিযোগ অনুযায়ী নির্ধারিত সময়ে প্রোটেকশন মানি না দেওয়ায় নিজের প্রভাব খাটিয়ে সংশ্লিষ্ট নার্সিংহোমের স্বাস্থ্যসাথী প্রকল্পে প্রাপ্য প্রায় 3.5 কোটি টাকার বিল আটকে দেওয়া হয়। এই অভিযোগের ভিত্তিতে চলতি মাসে মেদিনীপুর কোতোয়ালি পুলিশ স্টেশনে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক অজামিনযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার আদালতে পেশ করার পর কোতোয়ালি থানার পুলিশ সুজয় হাজরাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। পুলিশের পক্ষ থেকে 14 দিনের হেফাজতের আবেদন করা হলেও আদালত তাকে 9 দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। আগামী 24শে জুন তাকে ফের আদালতে পেশ করা হবে। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। ক্যামেরা কিন্তু কোথায় করবেন? আচ্ছা জমি কেলেঙ্কারিতে আবার কি তুমি যে পাশে ছিলে ভালোই দিকে তুমি ছিল, অসুবিধা কিছু না। পিছনে পিছনেই যায় যখন তখন কি বলবে? বালির টাকা, জমির টাকা কোথায় গিয়েছে দাদা? জমির টাকা কোথায় গিয়েছে দাদা? জমি টাকা অভিযোগ পারবেন দাদা? অভিযোগ পারবেন? মুখটা বেঁধে নিল যা।
আজকে সুজয় হাজরাকে শালবনী পিএস থেকে যেটা 8 দিনের পিসি ছিল আজকে প্রডিউস ছিল আফটার কমপ্লিশন অফ পুলিশ রিমান্ড। সেই কেসেতে তার বেল পেয়ার ছিল, বেল পেয়ার রিজেক্ট হয়েছে, 14 দিনের জেসি হয়েছে সুজয় হাজরা। আর একটা কেসে সুজয় হাজরাকে কোতোয়ালি পিএস কেস কানেকশনে ওটা ট্যাগ হয়েছিল, আজকে সোন আরেস্টের প্রেয়ার অ্যালাউ হয়ে পিসি প্রেয়ারে হিয়ারিং হয়। সেই প্রেয়ারে 14 দিনের আমাদের তরফ থেকে পিসি প্রেয়ার ছিল, পুলিশ প্রেয়ার করেছিল, সেটাতে কোর্ট কনসিডার করে 9 দিনের অ্যালাউ করেছে। প্রোডাকশন হবে কোতোয়ালি পিএস কেস কানেকশন। কি কমপ্লেন মেদিনীপুরের কোতোয়ালির কেসটা? মেদিনীপুরে কোতোয়ালির যে কেসের অভিযোগ, এখানে একটা নার্সিংহোম আছে, নির্ণয় নার্সিংহোম। সেই নির্ণয় নার্সিংহোমের দুই পক্ষের দুই ডাইরেক্টরের যে ঝামেলা ছিল, সেই ঝামেলার উপরে ভিত্তি করে সেই ঝামেলা যাতে না হয় এবং একজন পার্টিকে যে কমপ্লেনেন্ট তাকে সেফটি অ্যান্ড সিকিউর ভাবে বিজনেসটা রান করার জন্য প্রোটেকশন মানি বলুন, কার্ড মানি বলুন, কি অ্যাজ পার অ্যালিগেশন সুজয় হাজরাকে দিতে হয়েছে। এবং ওখানে তাদের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল যে আগামী দিনে 25% যে স্বাস্থ্যসাথীর যে টাকা সরকার থেকে নার্সিংহোমে ঢুকবে, প্রায় 3 কোটির ওপরে, সেই টাকা 25% অ্যামাউন্ট সুজয় হাজরা ডিমান্ড করেছিল তাকে দিতে হবে। এই হোলসাম অ্যালিগেশন, এই অ্যালিগেশনের ভিত্তিতে এফআইআর হয়েছিল। এফআইআর এ আজকে তাকে 14 দিনের পিসি করে 9 দিন অ্যালাউ হয়ে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। শালবনীর কেসে কোনো শালবনী কেসে সিজার হয়েছে, দুজন আসামির কাছ থেকে সিজার হয়েছে। ভাইটাল সিজার সুজয় হাজরার কাছ থেকে হয়েছে। দুটো রাবার স্ট্যাম্প পাওয়া গেছে, যেটা বিএলআর এর রাবার স্ট্যাম্প ও পয়সা থেকে পাওয়া গেছে, এবং কিছু নন জুডিশিয়াল স্ট্যাম্প বিভিন্ন লোকের নামে, যেটা সুজয় হাজরার বাড়ি থেকে রিকভারি হয়েছে। এই কেসে কি সুমিত রায়ের নাম জড়িয়েছে? মানে অলরেডি আমরা যে সুমিত্রা ইজ ওয়ান্টেড ইন দিস কেস। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।